চোদানি ফেলার টাকা, চোদানি ফেলার টাকা, এই টাকাই কি দুনিয়াতে সব? এই টাকাই কি দুনিয়াতে সব? এই টাকাই কি দুনিয়াতে সব? একটু বলবেন কেউ, এই টাকা কি দুনিয়াতে সব? চোদানি ফেলার টাকায়, টাকা কি দুনিয়াতে সব? এই টাকাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? মাথাটা খুব গরম হয়ে আছে, মাথাটা খুব গরম হয়ে আছে। কারণ কি? ভিডিও কে দেখেই বোঝা ফেলছে আজকে কোন বিষয়ে কথা বলতে চাই। হ্যাঁ, ভিডিওটা যখন আমি দেখলাম, নিউজটা যখন দেখলাম, আমার রক্ত টকবক করে ফুটে উঠছিল কলিজাটা, আমার কষ্টে মনটা, হৃদয়টা একটা অন্যরকম ফিল হয়েছিল। কারণ কি? বর্তমান কি টাকাই দুনিয়াতে সব? আমি মাঝে মাঝে চিন্তা করি, টাকাটার জন্যই কি সব? এই টাকাটার ভিতরে কি আছে ভাই? গরু কিনতে হবে কোরবানির, কুরবানির গরু কিনবি। আমি বাংলাদেশ প্রশাসনকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি তাদেরকে, কিন্তু এই কিছু কিছু মানুষদের জন্য আজ বাংলাদেশ প্রশাসনকে মানুষ ঘৃণা করে, পুলিশ বাহিনীকে মানুষ ঘৃণা করে, শুধু সামান্য কিছু মানুষের জন্য। প্রতিটি মানুষ খারাপ না, অনেক প্রশাসন ব্যক্তি আছেন যারা অনলাইনে কিভাবে তুমি নির্যাতনের হাত থেকে বাঁচবা, তুমি কিভাবে কি করবা সব শিখিয়ে দেয়। কিছু মানুষের দেখলে তাদের হৃদয়টা জুড়িয়ে যায়। দুই তিনটা লোক আছে যাদেরকে ফলো করি সবসময়। কিছু মানুষের জন্য সারা বাংলাদেশের পুলিশকে মানুষ ঘৃণা করে। ভিডিওটা একটু দেখুন, কেন আমি এই কথাগুলো বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ছোট ভাইটার পেজটা একটা ফলো দিয়ে ছোট ভাইটার পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা শেয়ার করে আপনার আশেপাশের মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের কাছে বেশিও চাই না, কারো পা চাটতে আসেনি, পিওর রিয়েল অথিক বাস্তব কথা বলবো। সাথে যদি আমার জেল হয়, ফাঁসি হয়, ভয় পাই না। ওই সত্যের পথে লড়াই করতে চাই। তো ভিডিওটা একটু দেখুন। পুলিশ কর্মকর্তার নির্যাতনের শিকার হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে ভর্তি বরিশালের মেহেদী হাসান মিঠু নামের এক যুবক। তার পরিবারের অভিযোগ, উজিরপুর থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ অন্তর ও আমিনুলের বিরুদ্ধে তারা প্রচুর মারধর করছে। দুজন সিভিল পোশাকে পুলিশ অফিসার উজিরপুর মডেল থানার, একজন এসআই অন্তর আর একজন আমিনুল, যারা দুজন পুলিশ অফিসার আমার স্বামীরে খুবই গুরুতরভাবে মারধর করছে। বাবা, তোমার পা ধরছে, মোর ছেলেটা ছাড়িয়ে দাও, আমি এত অনুরোধ করছি, এই ছেলেটা ছাড়ে নাই। গত 30 মে বরিশাল উজিরপুর জীবনে অনেক দেখেছি আমিও। মা এসে পুলিশে পা জড়াই ধরে, মা আমার বাবারে ছাইরা দাও। কিন্তু না, তাদের তো টাকার প্রয়োজন, তারা তো টাকার কুমির। তাদের টাকা লাগবে, কারণ তারা চাকরি নিচে 10 লাখ টাকা খরচ করছে না চাকরি দেওয়ার সময়। সেই টাকাটা উঠাতে হবে না, উসুল করতে হবে না, তাদের লস প্রজেক্ট। আজকে একটা আজকে সরকারি চাকরি টোটাল নিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি চাকরি মানে এটা ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি চাকরির কথা কি বলবো ভাই? আজকে প্রাইভেট কোম্পানিতে চাকরি নিতে গেলেও ঘুষ লাগে, টাকা দেওয়া লাগে। আমি আমি সরকারি চাকরির কথা কি বলবো, একটু শুনেন। জেলার মুন্টাপাশা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান মিঠু দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির দরজায় বসে সন্ধ্যার পরে মোবাইলে লুডো খেলছিলেন। ভাইটা কি করছিল? দৈনন্দিন জীবনের কাজ শেষ করে লুডো খেলছিল। লুডো খেলা কি ভাই বিশাল অপরাধ? এই লুডো খেলাটা কি বিশাল অপরাধ? কি বিশাল জুয়া খেলে ফেলাইছে? এই সময় মোবাইলে জুয়া খেলা অজুহাত দিয়ে উজিরপুর থানার এসআই অন্তর মিঠুকে রিভলভারের বাট দিয়ে মাথায় একাধিক আঘাত করে বলে জানান মিঠুর পরিবারের সদস্যরা। রিভলভার দিয়ে মাথার উপরে 27টা বাড়ি মারছে এবং গলা সাইকে ধরছে, আমাদের গোলাম দেওয়ার জন্য গলা সাইকে ধরছে এবং উপর থেকে নিচে 7বার বিস্কুট উপর থেকে নিচে 7বার ফালাইছে। এই জন্য তার মাথার ব্রেনটে আঘাত খাইছে এবং তার মাথার অবস্থা খুবই সিরিয়াস, তার মেন্টালিটি সমস্যা হইতেছে, আমাদের কাউকে চিনতে পারতেছে না। এই সময় মিঠুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে মিঠুকে জুয়া খেলার অপরাধে আটকের হুমকি দেন উজিরপুর থানার এসআই অন্তর। টাকা ঘুষ দিলে মিঠুকে ছেড়ে দেন তিনি। এমনকি টাকা নেওয়ার বিষয়টি কাউকে না বলার জন্য মিঠুর পরিবারকে শাসিয়েও যান এসআই অন্তর। এমনই অভিযোগ। এমন বিষয় আমরা অনেক দেখেছি, হর হামেশা দেখেছি। টাকা দিলে মামলা খালাস, টাকা দিলে মামলা খালাস। দুর্নীতি কি টাকাই টাকাই সব? গরু কিনতে হবে না, কুরবানি দেবা। মানুষের টাকা দিয়ে যদি তুমি কুরবানি দিতে চাও, সেই কুরবানি হবে না, কিন্তু খাওয়ার জন্য কুরবানিটা দিলা। বউকে অলংকার কিনে দিতে হবে না, স্বর্ণর অলংকার। কুরবানি আসছে তো ভাইরে। আজকে তোমাদের জন্য, কিছু মানুষের জন্য প্রশাসনকে মানুষ ঘৃণা করে। আজকে লুডো খেলার অপরাধটা বিশাল হয়ে দাঁড়িয়েছে। একটা মানুষকে অমানসিক অত্যাচার করে মানুষটা মেন্টালি সমস্যা তৈরি করে দিচ্ছ তোমরা। আজকে তোমাদের বিষয়ে কথা বলতে আমার লজ্জা লাগে।
করেন ভুক্তভোগী মেহেদী হাসান মিঠুর পরিবার। পুলিশ আমার হাজবেন্ডের মুখে পিস্তল ঢুকাই দিয়া তারে খুন করার জন্য পুরস্কার আমাদের করতে আসে যে টাকা তো 20,000 টাকার জন্য আমাদের হুমকি দেয়, যদি আমরা 20,000 টাকা না দিই তাহলে তারে পুরস্কার করে দেবে। এই জন্য আমরা ওর কাছ থেকে তাড়াতাড়ি 20,000 টাকা দিয়ে আমার স্বামীকে উদ্ধার করে আনি। না থাকবে সব সমস্যা, কিন্তু ওষুধে কোনো কাজ হয় না, মানে 2 দিনের দিন একটা রিভার বলিয়ে মাথা পা 25-26টা বাড়ি দিছে। তা হেগের পর যখন গুলি দিয়ে হালাই গিয়া 2 ফিরে ফিরে উঠছে, তখনই আমার ডাক দিছে। ওই ডাক দেওয়ার পর আমি কানে শুনছি। এ বিষয়ে অভিযুক্ত এসআই অন্তরের সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এসআই চোদানির ফুয়া, চিটাঙ্গে ভাষায় কয় চোদানির ফুয়া। এই চোদানির ফুয়া কি ফোন রিসিভ করবো? একজন এসআই হতে পারে, কিন্তু সম্মানের জায়গা থেকে হারাই গেছে ভাই। ও আমার যা খুশি তাই করুক, ও ভিডিও দেখার পর ও যা খুশি বাল চিরুক আমার, কিন্তু অমানসিক অত্যাচার করে একটা মানুষ যতই খারাপ হোক ভাই, তার এতটা অত্যাচার করা উচিত না। সে যদি মার্ডার কেসের আসামি হয়, তুমি আইন নিজের হাতে তুলে নিতে পারো না, তাকে আইন শাস্তি দেবে, ফাঁসির জড়িতে ধুরেই দেবো লাগলে। পক্ষেই সাফাই গেলেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এমন কোনো নির্যাতন করা হয়নি বলেও দাবি করেন তিনি। এছাড়াও নির্যাতনে আহত যুবক মেহেদী হাসান মিঠুকে মাদকাসক্ত বলেও দাবি করেন উজিরপুর থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা। আসলে তাদের যে অভিযোগটা সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। যদি এই ধরনের ঘটনা অভিযোগ পাওয়া যায় তাহলে আমরা পরিবার ইনকোয়ারি করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। পুলিশের রিভলভারের কি বলছো? যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আরে চোরে তো চোরের সাফাই গাইবে, এক চোরে তো আরেক চোরেরই সাফাই গাইবে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। যখন ওই যে কি জানো, হাতি যখন গাত্তায় পড়ে তখন চামচিকেও লাথি মারে, এরকম গল্প আছে। যখন ও গাত্তায় পড়বে, তুমি যখন গাত্তায় পড়বে তখন বুঝবা যখন সাংবাদিকরা তোমার ধরে লাগতে দিবে। অনেক ব্যক্তিত্বকে আমি দেখেছি যাদের পাত্তাও খুঁজে পাওয়া যায় না। তো ভাই কিছু বলার আগে বুঝে শুনে বলবো। একটা মাদক আসক্ত হতেই পারে, ঠিক আছে, মাদক আসক্ত আমি মানলাম, দর্শক মানলো, তোমরা তো অমানসিক নির্যাতন করতে পারো না। নির্যাতন করার একটা লিমিট আছে, মারধর করার একটা লিমিট আছে, কিন্তু তো লিমিট ক্রস করে ফেলাইছো ভাই, যে মানুষটাকে মেন্টাল বানাই ফেলাইছে একদম। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে মিঠুর। সবশেষ গত 3 দিন আগে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। পরে চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মানে জ্ঞান আসলেও কথা বলতে পারে না। ও সম্পূর্ণ দেখায় যে মানে ইশারা করে যে ওরা কিভাবে মারছে, এগুলো ইশারা করে, কিন্তু মানে মুখ দিয়ে কথা বলতে পারে না। ডাক্তারে বারবার ঘুমের ইঞ্জেকশন করে কিন্তু ঘুমও আসে না। আর কতক্ষণ মানে জ্ঞান হারা হয়ে যায়, আবার জ্ঞান আসে। হ্যাঁ, মাথায় ওর মানসিক সমস্যা হয়েছে। যেমন এমনকি ওর ছোট একটা মেয়ে আছে, 3 বছরের মেয়ে। এই মেয়েও ও সম্পূর্ণভাবে চিনতে পারে না, আর আমাদেরকে তো কেউ চিনেই না। মাথা নিচে এইভাবে করতে আছে, আমরা সবাই আত্মকে বইয়া রাখতে পারি না। ও পুলিশ মারছে, তারপর মাথায় আঘাত পাওনি, এই ধরনের কাজগুলো ও করছে। এ বিষয়ে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম জানান, জেলা পুলিশের কোনো সদস্য যদি নিরপরাধ তার উপর নির্যাতন করে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এই অভিযোগের বিষয় খতিয়ে দেখার আশ্বাসও দেন তিনি। দোষ প্রমাণ পাওয়া যায় তার মধ্যে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, যদি আমরা তার অভিযোগ পাই আর কি। আমরা এখন মতো কোনো অভিযোগ পাইনি। তাকে পরামর্শ দেবো, আমাদের পুলিশ সুপারের কার্যালয়ে আছেন ওইখানে, বা সার্কেল এসপিও আছেন, যে কারণ কোথাও কি অভিযোগ দিলে হবে আমরা অবশ্যই এটা খুব যথাযথ গুরুত্ব দিয়ে দেখবো এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব এটা। যাই হোক, আমি মনে করি পুলিশ সুপার সাহেব এটা খতিয়ে দেখা উচিত। আমাদের রক্ষক হয়ে যদি আপনারাই ভোগ করেন আমাদেরকে, আমরা কোথায় যাব? আজকে মাদক আসক্ত কত কিছু বলে ছেলেটাকে অমানসিক নির্যাতন করা হইলো, এতটা নির্যাতন করা হয়েছে যে মানুষটা নিজের ব্রেন বলতে কিছু আছে, নিজের মস্তিষ্ক বলতে কিছু আছে, সব ভুলে গেছে। ছোট্ট বাচ্চাটাকে চিনতে পারে না, ছোট্ট একটা বাচ্চা তাকে চিনতে পারে না। তাহলে বুঝেন এই পরিবারটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে, এই পরিবারটার এখন কি হবে? পুরো ক্ষতিপূরণ দিতে হবে। এই এসআই যে 2 জন ছিল তাদের, আমি মনে করি তাদের পুরো ক্ষতিপূরণ দিতে হবে। তাদের হসপিটালের খরচ থেকে শুরু করে তাদের ভালো ট্রিটমেন্ট করে সুস্থ করা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আপনাদের প্রশাসনের নিতে হবে। আমাদের সাধারণ জনগণের এইটাই দাবি, আমার ছোট মানুষ, এইটাই আমার দাবি। যাই হোক, অনেক কথা বললাম, আর বেশি কথা বলতে চাই না, ভিডিওটা লং করতে চাই না, অনেক কথা বলে ফেললাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ছোট ভাই পেজকে একটা ফলো দিয়ে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট ভাইটির পাশে থাকবেন, ছোট ভাইটিকে একটু ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।